রাম ও লক্ষণের প্রতি শূর্পণখার ভালোবাসা কোন যুদ্ধের সূচনা করেছিল? কথিত আছে প্রথম দেখাতেই নাকি রামের প্রেমে পড়েছিলেন শূর্পণখা। কি হয়েছিল তারপরে? শ্রীরাম কি মেনে নিয়েছিলেন শূর্পণখাকে, নাকি তিনি ফিরিয়ে দিয়েছিলেন তাকে? বাল্মীকি রামায়ণ অনুযায়ী শূর্পণখা ছিলেন রাবণের বোন। তার সৌন্দর্য ছিল অতুলনীয়। তিনি যদি কোনো পুরুষের সামনে দাঁড়াতেন তাহলে কারোর ক্ষমতা ছিল না তার দিক থেকে চোখ ফেরানোর। এমনকি তার হাতের নখও ছিল সুন্দর, ঠিক চাঁদের মতো। আর এই কারণেই তাকে অনেকেই চন্দ্রনখা বলে ডাকতেন। তার আসল নাম ছিল মীনাক্ষী। একবার মীনাক্ষী গিয়েছিলেন পঞ্চবটির জঙ্গলে। জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে তিনি হাঁপিয়ে উঠেছিলেন। তাই একটু বিশ্রাম নেওয়ার জন্য তিনি একটি নদীর পাড়ে গিয়ে বসেন। তিনি জল পান করেন। তারপরে তিনি একটি গাছের নিচে গিয়ে বসেন। তার চোখে ঘুম নেমে আসে। কিন্তু ঠিক তখনই তিনি লক্ষ্য করেন এক অপরূপ সুন্দর পুরুষ তার সামনে দিয়ে চলে গেলেন। তিনি তৎক্ষণাৎ সেখান থেকে উঠে সামনের দিকে এগিয়ে যান। তিনি দেখতে পান সেই অপরূপ সুন্দর পুরুষ এই রাস্তা ধরেই হেঁটে চলেছেন। শূর্পণখা কোনো কথা না বলে সেই পুরুষের পিছু পিছু যেতে থাকেন। তারপরে হঠাৎ করে সেই পুরুষ দাঁড়িয়ে পড়েন এবং তিনি তৎক্ষণাৎ ঘুরে তাকান শূর্পণখার দিকে। শূর্পণখা হতবাক হয়ে যান। এই সুন্দর পুরুষটি তাকে জিজ্ঞেস করেন, আপনি কে? শূর্পণখা কোনো কথা না বলে চুপ করে থাকেন। পুরুষটি তাকে বলেন, আপনি কি আমার পিছু পিছু আসছিলেন? না, আসলে ঠিক তেমনটি নয়। আমি এখানে বিশ্রাম করছিলাম আর আপনি এই পথ ধরে যাচ্ছিলেন, তাই দেখতে এগিয়ে এসেছিলাম। পুরুষটি তাকে বলেন, তা আপনি সকল পুরুষকে দেখেই কি এগিয়ে আসেন? শূর্পণখা নিজের চোখ নাবিয়ে নেন। তিনি বলেন, না। পুরুষটি কোনো কথা না বলে সামনের রাস্তা ধরে এগোতে থাকেন। শূর্পণখা তাকে পেছন থেকে ডেকে বলেন, শুনুন। তিনি ঘুরে তাকান শূর্পণখার দিকে। শূর্পণখা বলেন, আপনার পরিচয় জানতে পারি? সুন্দর পুরুষটি তাকে বলেন, আমি অযোধ্যার রাজপুত্র রাম। শূর্পণখা কোনো কথা না বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন রামের দিকে। তারপরে রাম চলে যান সেখান থেকে। এদিকে গোপনে শূর্পণখা তার পিছু পিছু যেতে থাকে। কিন্তু তিনি কত দূর এভাবে গোপনে রামের পিছু পিছু যাবেন? এদিকে সন্ধে নেমে আসে। রাম একটি গাছের নিচে গিয়ে বসেন বিশ্রাম নিতে। এদিকে অপর আরেকটি গাছের ফাঁক থেকে শূর্পণখা দেখতে থাকেন শ্রীরামকে। তিনি আস্তে আস্তে এগিয়ে আসেন রামের কাছে। তিনি রামকে বলেন, আমার প্রণাম নেবেন অযোধ্যার রাজপুত্র। রাম চোখ খুলে শূর্পণখাকে দেখে অবাক হয়ে যান। তিনি বলেন, এ কি আপনি এখানে? আপনি কি আমায়? রামের কথাটি শেষ করতে না দিয়ে শূর্পণখা বলেন, দয়া করে আমায় ভুল বুঝবেন না। আপনাকে আমার যে কিছু বলার আছে। রাম বলেন, কি? কিন্তু তার আগে আপনি বলুন যে আপনি কে? শূর্পণখা বলেন, আমি শূর্পণখা। আমি বিশ্রবা এবং কৈকেশীর কন্যা। আপনি যখন সেই পথ দিয়ে যাচ্ছিলেন তখন আপনাকে প্রথম দেখেই আমার মনে হয়েছিল যে আপনি কোনো সাধারণ কেউ নন। আপনি যে দেবতার স্বরূপ। রাম হেসে তাকান শূর্পণখার দিকে। শূর্পণখা তাকে বলেন, হে রাজপুত্র, আমার একটু অনুরোধ রাখবেন? রাম উঠে দাঁড়িয়ে বলেন, কি? শূর্পণখা বলেন, আমি আপনাকে স্বামী রূপে পেতে চাই। ভগবান রামকে একই কথা বললেন শূর্পণখা। তিনি যে মা সীতার স্বামী, তিনি কিভাবে বিয়ে করবেন শূর্পণখাকে? রাম তাকে বললেন, আমি জানি আপনি আমায় ভালোবেসে ফেলেছেন, কিন্তু আমায় ক্ষমা করবেন। আমি প্রতিজ্ঞাবদ্ধ, এই জীবনে আমি সীতাকে ছাড়া আর অন্য কাউকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। রামের কথাটি শুনে শূর্পণখা দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। ভগবান রাম আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে যান। কথিত আছে ভগবান রাম যখন শূর্পণখার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, তারপরে শূর্পণখা নাকি লক্ষণকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু কেন? ঘন জঙ্গলের মধ্যে একটি ঝর্ণা, সেই ঝর্ণার জলে স্নান করছেন লক্ষণ। আর সেখানেই তার সাথে দেখা হয় শূর্পণখার। তিনি একধারে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন লক্ষণের জন্য। লক্ষণ স্নান সেরে উঠে আসেন। শূর্পণখা আস্তে আস্তে এগিয়ে আসেন তার সামনে। তিনি হাত জোর করে লক্ষণের সামনে দাঁড়ান। লক্ষণ তাকে দেখে অবাক হয়ে যান। শূর্পণখা বলেন, আমি শূর্পণখা, আপনি আমার প্রণাম নেবেন। লক্ষণ অবাক হয়ে বলেন, আপনি? শূর্পণখা বলেন, আমি জানি আপনি শ্রীরামের ভাই। আপনাকে একটি কথা বলার জন্য আমি এখানে এসেছি। লক্ষণ কোনো কথা না বলে তাকিয়ে থাকেন তার দিকে। শূর্পণখা বলেন, আমি আপনাকে বিবাহ করতে চাই। শূর্পণখাকে কোনো কথা না বলেই লক্ষণ সেখান থেকে চলে যাচ্ছিলেন, কিন্তু তাকে থামিয়ে দিয়ে শূর্পণখা বলেন, একবার শুনুন আমার কথা। লক্ষণ দাঁড়িয়ে পড়েন। তিনি শূর্পণখার সামনে এগিয়ে আসেন। তিনি বলেন, আপনি আমায় বিবাহ করতে চান? শূর্পণখা বলেন,
চাই। লক্ষণ বলেন, এত শখ আপনার? কি আছে আপনার মধ্যে যে আমি আপনাকে বিবাহ করব? শূর্পণখা অবাক হয়ে শুনতে থাকেন লক্ষণের কথা। এসব কি বলছেন তিনি? দেবতার মতো একজন ব্যক্তি, তিনি এসব কথা কিভাবে বলতে পারেন? লক্ষণ বললেন, আমার স্ত্রী হতে হলে যে যোগ্যতার প্রয়োজন তার 1% নেই আপনার মধ্যে। আপনার এত অহংকার যে আপনি আমায় বিয়ের প্রস্তাব দিচ্ছেন। আমি কোনোদিনও আপনার মতো একজনকে বিয়ে করব না। লক্ষণ এই কথাটি বলেই সেখান থেকে চলে যান। শূর্পণখা দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তিনি ভাবতে থাকেন যে কাউকে ভালোবাসা বা কাউকে ভালো লাগা কি এতটাই অন্যায়, নাকি ভালোবাসার কথাটা বলা অন্যায়, কোনটা? তারপরে শূর্পণখা বুঝতে পারেন যে রাম ও লক্ষণ দুজনেই তার ভালোবাসা নিয়ে ছলনা করেছিলেন। তারা দুজনেই ইচ্ছে করে অপমান করেছিলেন শূর্পণখাকে। এই ঘটনার দ্বারা লাঞ্ছিত ও অপমানিত হয়ে শূর্পণখা প্রতিশোধ নেওয়ার জন্য আক্রমণ করেন মা সীতাকে। কিন্তু মা সীতাকে কিছু করার আগেই লক্ষণ পৌঁছে যান সেখানে। লক্ষণ এক মুহূর্তের জন্য না দাঁড়িয়ে তৎক্ষণাৎ শূর্পণখার নাক ও কান কেটে ফেলেন তলোয়ার দিয়ে। শূর্পণখা যন্ত্রণায় চিৎকার করে ওঠেন। তিনি চিৎকার করতে থাকেন। অনেক গ্রন্থে উল্লেখ পাওয়া যায় যে শূর্পণখার নাকি একটি স্তনও কেটে ফেলেছিলেন লক্ষণ। তারপরে প্রবল যন্ত্রণায় ছটফট করতে করতে শূর্পণখা লঙ্কায় ফিরে যান। তিনি সেখানে পৌঁছে প্রথমেই তার ভাই খড়ের কাছে যান। শূর্পণখা সব কথা বলেন খড়কে। খড় প্রচণ্ড রেগে যান রাম লক্ষণের ওপরে। তিনি তৎক্ষণাৎ 7 জন রাক্ষস যোদ্ধাকে পাঠান রামকে আক্রমণ করার জন্য, কিন্তু তারা সকলেই আহত হন এবং ফিরে আসেন লঙ্কায়। তারপরে খড় আবার 14,000 সৈনিককে পাঠান যুদ্ধ করার জন্য, কিন্তু তারপরে সকল সৈন্যই নিহত হন। কৈকেশীর ভাই আকম্পন নিজের প্রাণ বাঁচিয়ে কোনো রকমে ফিরে আসেন লঙ্কায়। তারপরে শূর্পণখা ও আকম্পন দুজনে যান রাবণের কাছে। তারা রাবণকে পুরো ঘটনা জানান। শুধু তাই নয়, তারা রাবণকে প্রলুব্ধ করে বলেন, রাম ও লক্ষণ আমাদের যে অপমান করেছেন তার প্রতিশোধ না নিলে এই যে আপনার অপমান হবে। শূর্পণখা বলেন রাবণকে, দাদা, লক্ষণ আমায় বলেছিলেন যে আমি নাকি তার স্ত্রী হওয়ার যোগ্য নই, আর রাম বলেছিলেন তিনি নাকি শুধু সীতারই স্বামী, অন্য কাউকে তিনি নাকি স্পর্শ করতে পারবেন না। রাবণ তার বোনের কথা শুনতে থাকেন। শূর্পণখা বলেন, দাদা, সীতা যে কতটা সুন্দর তা আমি নিজের চোখে দেখেছি। এই সৌন্দর্য আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এরকম একজন অপরূপ সুন্দরী নারী তো আপনার প্রাপ্য। আর আমার বিশ্বাস আপনাকে দেখলে সীতা রামের কথা ভুলে যাবে। শূর্পণখার কথা শুনে রাবণ চুপ করে থাকেন। তারপরে রাবণ এক বিশাল ছল করেন। তিনি অপহরণ করেন সীতাকে। আর তারপরে সূচনা হয় রাম আর রাবণের যুদ্ধের। কিন্তু রামায়ণের কিছু সংস্করণে বলা হয়েছে যে রাম বা লক্ষণের প্রতি শূর্পণখার কখনোই কোনো প্রেমের আগ্রহ ছিল না। রাবণ হত্যা করেছিলেন শূর্পণখার স্বামীকে। তাই তিনি ইচ্ছে করে সীতার সৌন্দর্যের কথা বলে প্ররোচিত করেছিলেন রাবণকে। তিনি জানতেন যে রামের সাথে যুদ্ধে কখনোই রাবণ জিততে পারবেন না। আপনাদের কেমন লাগলো আজকের এই কাহিনী তা অবশ্যই কমেন্ট করে জানান। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ভিডিওটি দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।